ধূপছা নামে একটি গ্রাম ছিল। বেশ কিছুটা দূরে বন জঙ্গল ছিল, সেখানে কিছু বাঘ বাস করত। সেদিন সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটি বাঘ বন থেকে বেরিয়ে সেই গ্রামে চলে এসেছে। একটি বাড়ির দরজার সামনে বসে আছে বৃষ্টির জন্য। সেই বাড়ির একটি বাচ্চা মেয়ে মাকে বলছে, মা মা আমার পেয়েছে। মা বলছে, একে তো টিপটিপির ভয়, তারপর বাঘের ভয়, তোর এখন পেলো? বাঘ ভাবছে মনে মনে, ওরে বাবারে, বন জঙ্গলে তো আমরাই থাকি, আমাদের থেকে বড় আবার কে জন্তু আছে টিপ টিপ? ওই মহিলাটা কি বলছে টিপ টিপির ভয়, তারপর বাঘের ভয়? আমার তো ভীষণ ভয় করছে, আমায় টিপ টিপি ধরবে না তো? বাঘ মনে মনে ভাবছে। বাচ্চাটির মা বুঝাতে চাইছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তারপর মাঝে মাঝে ওই গ্রামে বাঘ চলে আসে। বাঘ ভাবছে যে আমাদের থেকেও টিপটিপি কি জন্তু, সে আমাদের থেকেও বড়। ঠিক সেই সময় এক কিষানির একটি গরু হারিয়েছে। কিষানি গরু খুঁজতে খুঁজতে দেখছে দূর থেকে অন্ধকারের মধ্যেই একটি দরজার সামনে কি যেন শুয়ে রয়েছে। ভাবছে আমারই গরু, তাই আস্তে আস্তে এগিয়ে গিয়ে একটি দড়ি গলায় লাগিয়ে বাঘটির ওপর চেপে পড়েছে। বাঘ ভাবছে, ওরে বাবা রে, আমাকে টিপ টিপিতে ধরেছে, ওরে বাবা রে, আমাকে টিপ টিপিতে ধরেছে। কিষানি ভাবছে, ওরে বাবা রে, আমি কার ওপর চেপে পড়েছি? এটা তো আমার গরু নয়। ওরে বাবা রে, কে আছো? বাঁচাও বাঁচাও। বাঘ ভাবছে, ওরে বাবা রে, আমাকে টিপ টিপিতে ধরেছে, বাঁচাও। এই ভাবছে আর ছুটছে ছুটছে একটি বট গাছের তলা দিয়ে যাচ্ছে। বট গাছের যে জটাগুলো ঝোলে, সেই জটা ধরে কিষানি ঝুলে পড়েছে। বাঘ তখন হালকা হয়ে বলছে, ওরে বাবা রে, আমাকে টিপ টিপিতে ধরেছিল, আমাকে যা গলা টিপে মারে নে, আমাকে ছেড়ে দিয়েছে। ওরে বাবা রে, আমি আমার ঘরে ফিরে যাই, আমাকে টিপ টিপিতে ধরেছিল, ওরে বাবা রে। নমস্কার, সাবস্ক্রাইব করুন, আবার গল্প শোনাবো।